আন্তরিক অভিনন্দন, নমস্কার, তাই খুলুমকা। আমরা আজকে জেএমসি কমিটির থেকে রাজ্যের মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট আবার মিলিত হয়েছি। আমাদের ডিমান্ড ছিল যে আপনারা সবাই জানেন গত নভেম্বর মাসের 10 তারিখ মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম জেএমসির পক্ষ থেকে। আমাদের 5টা ডিমান্ড ছিল। ডিমান্ডগুলি এইরকম ছিল: তন্ময় কোন রিট পিটিশনের সঙ্গে 10,000 সবার অ্যাপয়েন্টমেন্ট এবং সিলেকশনগুলি চ্যালেঞ্জ হয়েছিল, সেই অনুসারে সবাই বাই নেম টার্মিনেশন লেটার ইস্যু করতে হবে এবং সেই টার্মিনেশন লেটারে কোন রিট পিটিশনে চ্যালেঞ্জ হয়েছে এবং কে মামলাকারী সেই রিট পিটিশনে তাকে উল্লেখ থাকতে হবে। এটাই ছিল আমাদের 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হলো তন্ময়নাথের যে ক্লাব টুগেদার জাজমেন্ট 58টা রিট পিটিশন এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটাকে বহাল রেখেছিল, কিন্তু 58টা রিট পিটিশনের মধ্যে কী কারণে রাজ্যের শিক্ষা দপ্তর 2012 সনের যে একটা রিট পিটিশন 537/2012 সায়েন্স সেটাকে রেস্কিউ করেছে। যদি তাদেরকে রেস্কিউ করে তাহলে তন্ময়নাথের সঙ্গে যাদের নাম নেই তাদেরকে কেন রেস্কিউ করতে পারবে না শিক্ষা দপ্তর, সেটার জবাব আমরা চেয়েছিলাম। আর একটা হলো যে যারা 2010 সনে ইন্টারভিউ দিয়ে 2010 সনে চাকরি হয়নি এবং পরবর্তীকালে তারা হাইকোর্টে মামলা করেছিল রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসিকে চ্যালেঞ্জ করে, কিন্তু পরবর্তীকালে যখন 2010-এর 25 অগাস্ট আবার একটা অ্যাডভার্টাইজমেন্ট বের করা হয়েছিল রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে সেম রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি দিয়ে, যারা চাকরি পায়নি 2010 সনে তারা সেই 2010-এর 25 অগাস্টের ইন্টারভিউ মূলে তারা ইন্টারভিউ দিয়ে 2012 সনে চাকরিতে জয়েন করেছিল। কিন্তু চাকরি জয়েন করার পর এই যে সিরিয়াল নাম্বার 962-র মধ্যে 4 থেকে 44 নাম্বার যে সিরিয়াল নাম্বার, তারা চাকরি পাওয়ার পর তাদের মামলাগুলি উইথড্র করেনি। তাহলে তারা মামলাগুলি উইথড্র না করে কিভাবে আবার সেম পলিসিতে চাকরি করতে পারে, তার জবাব আমরা চেয়েছিলাম। দ্বিতীয় আর চতুর্থ যে দাবি হলো রাজ্য সরকার 2020 সনে বিধানসভায় একটা তদন্ত কমিটি গঠন করেছিল এবং তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার 1 বছর প্রায় হয়ে গেল। আজ পর্যন্ত কিন্তু রাজ্য সরকার সেই তদন্ত কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করেনি। আমাদের প্রশ্ন হলো রাজ্য সরকার কেন 1 বছর প্রায় হয়ে গেল এটা তদন্ত কমিটির রিপোর্টটা প্রকাশ করেনি, এটা জনসমক্ষে প্রকাশ করুন। এবং এই তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে যদি আমাদের কোনো দোষ না থাকে তাহলে আমাদের চাকরিটাকে আবার পুনর্বহাল করতে হবে এবং যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাদেরকে রাজ্য সরকার যেন তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, সেটা ছিল আমাদের দাবি। কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত আমাদের এই দাবিগুলির মধ্যে কোনোটি উত্তর দিতে পারেনি, শুধু বলেছে যে আপনারা যদি চান তো এমপ্লয়মেন্ট অ্যাকশন কার্ড নিয়ে যেতে পারেন অ্যাপ্লিকেশন করার পর। আমাদের প্রশ্ন হলো আমরা এমপ্লয়মেন্ট অ্যাকশন কার্ড নেওয়ার জন্য আপনার কাছে মূল দাবিটা ছিল না। আমাদের মূল দাবি হলো কোন রিট পিটিশন মূলে আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলি চ্যালেঞ্জ হয়েছে সেই অনুসারে আমাদেরকে বাই নেম টার্মিনেশন লেটার দিতে হবে এবং সেখানে উল্লেখ করতে হবে রিট পিটিশন নাম্বারটা। সে যেভাবে আপনারা 2012 সনের 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল সেম ব্যবস্থা আমাদেরকেও করতে হবে, কারণ তাদেরকে আপনারা একটা সুযোগ দিয়েছিল কোর্টে যাওয়ার জন্য। আপনারা সুকস নোটিশের মধ্যেই একটা জায়গাতে পয়েন্ট ছিল, তার জন্য আইনগত আপনারা যদি সাহায্য নিতে চান সাহায্য নিতে পারেন, 2 সপ্তাহের সুযোগ দিলাম, এইভাবে তাদেরকে সুকস নোটিশ দিয়েছিল শিক্ষা দপ্তর। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই রকম কোনোটাই কেন করেনি। তারাও তন্ময়নাথের সঙ্গে কাভার্ড, কারণ 537 হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও ছিল, কিন্তু আপনারা করেননি। কেন করেননি? উল্টা আপনারা তাদেরকে আইনের পথ নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, কিন্তু আমাদেরকে বলছে আপনারা কোনো কিছু না দিয়েই আপনারা কোর্টে যান। কোন মূলে কোন বেসিসে আমরা যাব কোর্টে? আপনাদের অফিস থেকে বাই নেম টার্মিনেশন লেটার দেন, যদি আজকে দেন আগামীকালকে আমরা কোর্টে যাব, কিন্তু সেই সুযোগ তো আপনারা দেননি।
সেটা নিয়েই রাজ্য শিক্ষা দপ্তরের কাছে আবার গিয়েছিলাম। আজকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমাদের, কিন্তু এই আলোচনার পরও কোনো সদুত্তর দিতে পারেনি মাননীয় শিক্ষা অধিকর্তা। আগামী দিনে কয়েকদিন সময় নিয়েছে, আবার আমরা অপেক্ষা করব কয়েকটা দিন, কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করার পর যদি বাই নেম উইথ পিটিশন নাম্বার সহ যদি টার্মিনেশন লেটার না দেন, কিন্তু আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন আমরা শুরু করব, এবং সেই আন্দোলন কী রূপ ধারণ করবে সেটা আগামী দিনে জানবে। যতক্ষণ না পর্যন্ত কোনো সলিউশন না হচ্ছে ততদিন পর্যন্ত সেই লড়াই আন্দোলন চলবে। তবে একটা কথা আমি অনুরোধ রাখবো এই মিডিয়ার মাধ্যমে, আমরা 10,323-এর যে আন্দোলনে আমরা কোনো রাজনৈতিক রং দিতে চাই না। রাজনীতির ঊর্ধ্বে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদের দাবি আদায়ের জন্য লড়াই আন্দোলন আমরা শুরু করব, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাজনৈতিক ঊর্ধ্বে এই 10,323-এর সমস্যা সমাধান করার জন্য যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকেও আহ্বান থাকবে, এবং তার সঙ্গে রাজ্যের সমস্ত অংশ জনগণের কাছে আমাদের আহ্বান থাকবো আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। নমস্কার।